জাস্ট ব্যালকনির দরজাটা খুলবেন আর পাহাড় দেখতে পারবেন। ওয়েলকাম টু রাঙামাটি। রাঙামাটিতে চলে আসছি অলরেডি। আমরা এখন অবস্থান করছি রিজার্ভ বাজারে, আর আমরা হোটেল চয়েস করলাম হচ্ছে হোটেল গ্রিন ক্যাসেল। এখান থেকে একদম লেক এবং পাহাড় সব কিছু দেখা যাবে, ওরকম একটা রুম আমরা নিয়েছি। চলেন রুমটা একটু দেখাই, আর প্রাইস কত পড়লো ভিডিও শেষে অবশ্যই আমি জানাই দিচ্ছি। গ্রিন ক্যাসেলে ঢুকে পড়লাম। এটা হচ্ছে রিসিপশন। রুম অলরেডি বুকিং করা হয়ে গেছে, আমরা 2 দিন থাকবো। সুন্দর রিসিপশনটা, বেশ ছোটোখাটো হলো, গোছানো। চলেন রুমে চলে যাই। এবং রিজার্ভ বাজারে এই হোটেলটা মোটামুটি আমি সাজেস্ট করতে পারি আপনাদেরকে। বেশ বড় সড়ো, মানে খুপড়ি টাইপের, ঝাপড়ি টাইপের নয়। হোটেলে এখানে একটা ব্যালকনি আছে, এটা শহরের সাইডটাতে। আমাদের রুম নাম্বার হচ্ছে 305। রুমে ঢোকার আগে একটু ভিউটা দেখে আসি, কারণ লোভ সামলাইতে পারতেছি না। বিশাল বড় একটা ব্যালকনি। ব্যালকনির মধ্যে এরকম চেয়ার দিয়ে রাখা হয়েছে, আর এই ব্যালকনি থেকে আপনি রাঙামাটির কি দেখবেন, ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন। কোটি টাকার ভিউ। রুমের ভেতরে ঢোকা যাক। রুম থেকেও কিন্তু এই সেম ভিউটা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে রুম। একটা ডাবল বেড দেওয়া আছে, এসি লাগানো আছে, চাইলে আপনি এসি চালাতে পারবেন, ফ্যান চালাতে পারবেন। সুন্দর একটা টিভি লাগানো আছে, সোফা সেট আছে, টেবিল আছে, কাপড় চোপড় রাখার জন্য শোকেস রয়েছে, আলমারি রয়েছে। আর এপাশে রয়েছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে আপনি একদম জাস্ট ব্যালকনির দরজাটা খুলবেন আর পাহাড় দেখতে পারবেন, কোটি টাকার ভিউ দেখতে পারবেন। চলুন এবার প্রাইসটা একটু আপনাদেরকে বলি। হ্যাঁ, এই রুমটার ভাড়া হচ্ছে 1500 টাকা। 1500 টাকা পার ডে। ভিউ দেখবেন, টাকা দেবেন না তা তো হবে না, তাই না? আর চলুন, আমার জন্য ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে বাথরুম। এটা কেমন? বাথরুমটাও নট ব্যাড। ইংলিশ কমোড আছে, বেসিন আছে, আয়না আছে, মোটামুটি খারাপ না, অ্যাজ ইট ইজ চলবে। কী দিছে দেখি? অনেক হোটেলে তো বহুত কিছু দেয় না। সাবান আছে, শ্যাম্পু আছে, সুন্দর, চলবে। এই হচ্ছে হোটেল গ্রিন ক্যাসেল। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা আয়োজনে। তো বন্ধুরা, আজকে বিদায় নিতে হচ্ছে। খোদা হাফেজ অ্যান্ড ওয়েলকাম টু রাঙামাটি।